এক ছিল ছোট্ট একটি গ্রাম। গ্রামের পাশে ছিল এক রহস্যময় বন। সেই বনের ধারে থাকত এক মেয়ে, তার নাম লাবণী। লাবণী খুব সাহসী ছিল, কিন্তু সে সবসময় ভাবত তার জীবনে কোনো বিশেষত্ব নেই। একদিন বিকেলে লাবণী বনের পাশে খেলতে খেলতে হঠাৎ দেখতে পেল একটি সোনালি আলো জ্বলছে। কৌতূহল তাকে টেনে নিয়ে গেল গভীর বনের ভেতরে। সেখানে সে দেখতে পেল একটি ছোট্ট আহত হরিণ ছানা। লাবণী ভয় পেলেও পালালো না। সে ধীরে ধীরে হরিণ ছানার কাছে গেল। হরিণটির পায়ে কাঁটা ঢুকেছিল। লাবণী নিজের ওড়নার এক টুকরো ছিঁড়ে হরিণটির পা বেঁধে দিল। কিছুক্ষণ পর হরিণটি ধীরে ধীরে দাঁড়িয়ে গেল। হঠাৎ চারপাশে আলো ছড়িয়ে পড়ল। আহত হরিণটি রূপ বদলে এক সুন্দর বনপরীতে পরিণত হল। পরী মৃদু হেসে বলল, লাবণী, তোমার দয়ার মন আমাকে বাঁচিয়েছে। আমি এই বনের রক্ষক। তুমি ভয় না পেয়ে সাহায্য করেছ, তাই আমি তোমাকে একটি উপহার দিতে চাই। লাবণী অবাক হয়ে বলল, আমি তো শুধু সাহায্য করেছি, এর জন্য উপহার কেন? পরী বলল, কারণ সত্যিকারের সাহস মানে ভয় না পাওয়া নয়, ভয় পেয়েও সঠিক কাজ করা। পরী তার হাতে একটি ছোট্ট রূপালী লকেট দিল। বলল, যখনই তুমি নিজের ওপর বিশ্বাস হারাবে, এই লকেট তোমাকে তোমার শক্তির কথা মনে করিয়ে দেবে। পরের দিন থেকে লাবণী আর নিজেকে সাধারণ ভাবল না। সে বুঝল, বিশেষ হওয়া মানে জাদু থাকা নয়, ভালো মন আর সাহস থাকা। সে গ্রামের সবার সাহায্য করতে শুরু করল। তার সাহস আর দয়ার জন্য পুরো গ্রাম তাকে ভালোবাসতে লাগল। আর সেই রহস্যময় বন, সেখান থেকে মাঝে মাঝে এখনো সোনালি আলো ভেসে আসে। মানুষ বলে, বনপরী এখনো লাবণীর দিকে মুচকি হেসে তাকিয়ে থাকে। সত্যিকারের জাদু লুকিয়ে থাকে দয়া আর সাহসের ভেতরেই।